হাই গাইস, আজ হচ্ছে সানডে। সানডেতে আজকে আমি কি রান্না করছি দেখো। এই যে মেটে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাসির মেটে। খাসির মেটে আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে। দারুণ টেস্ট লাগে। নতুন আলু তো তোমরা হচ্ছে একদম আলুর দম করে খেয়েছো। এই রেসিপিটা কি করে খেয়েছো? যদি করে খাও তো খুব ভালো কথা, আর যদি না করে খাও তাহলে এই রেসিপিটা একবার দেখে এই শীতে নতুন আলু দিয়ে খাসির মেটে কিন্তু খেতেই পারো। এই মেটের আর খাসির মাংসের দাম কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, 850 টাকা করে। কিন্তু হচ্ছে অনেকে তো বলতেই পারো, তাহলে মেটে কেন খাচ্ছ, খাসির মাংসই তো খেতে পারো। না না, মেটেতে অনেক কিন্তু প্রোটিন আছে, সেটাও খাওয়া খুব উপকার। আর এই দেখো, মেটেটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে, একটা আস্তরণ আছে সাদা, সেটাকে একদম পরিষ্কার করে তুলে নিলাম। তোমরা যদি খাসির মেটে খেতে চাও তাহলে কিন্তু এরকম গরম জলে একটু ভিজিয়ে সেই সাদা আঁশযন্ত্রটাকে তুলে নেবে। আর আমি এই মেটেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে না কাটলে এত বড় বড় তো আর খাওয়া যায় না, তাই হচ্ছে নিজেদের পছন্দের মতো সাইজ করে কেটে নিলাম। আর এই যে চর্বিটা দেখছো, এই চর্বিটা যদি একটু আলুর দমে দেওয়া যায় না, টেস্টের আলাদাই একটা টেস্ট হয়। আমি হচ্ছে কড়াইতে নুন দিয়ে আর এই আলুটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার ফাঁকে আমি একটুখানি খেয়ে নিই, সকালের টিফিনটা এখনও খাওয়া হয়নি। আর আরেকজনকে আমি কাজে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাটার জন্য। সে কিন্তু আমার রান্নাঘরে অনেক হেল্প করে দেয়। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুর হচ্ছে ছোকলাগুলো ছুলতে না খুব বিরক্ত লাগে। সে অর্ধেক ছুলে দিয়েছে, আমি দুই একটা ছুলে এসে দেখি যে আবার তেল নেই, তেলটাকে কাটতে হলো। দেখতেই পাচ্ছ সেই পুরোনো বয়ম, হরলিক্সের বয়ম। আর এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু সামান্য নুন দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যায়, মজে হচ্ছে বেশ ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো। দেখো, রান্নার টেস্ট কিন্তু হচ্ছে মশলা কষানোর ওপরে নির্ভর করে। যত সুন্দর মশলা কষানো হবে তত সুন্দর রান্না হবে। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি হচ্ছে এমনি শুকনো লঙ্কা খাই না। আর হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাই আমরা খাই। দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর সুন্দর করে তোমাকে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এইদিকে হচ্ছে সেদ্ধ করা নতুন আলুটাকেও দিয়ে দিয়েছি। আহা, ওটা তো আর খাসির মেটে ধোয়ার দরকার নেই, এত সুন্দর একটা গন্ধ এসছে কি বলবো। কিন্তু নতুন আলু দিয়ে খাসির মেটে দিয়ে দারুণ লাগে খেতে। আমি তোমাদেরকে বলবো একবার করে খেয়ে দেখো। আর এই যে চর্বিগুলো দিয়ে দিলাম, চর্বি থেকে একটা তেল বেরোবে। আর এই তেলেই কিন্তু আরও দুর্ধর্ষ লাগে এই আলুর দমটা। এবার আমি মেটেগুলোকেও দিয়ে দিলাম। মেটেগুলোকে ভালো করে কষাতে হবে, আলুটাকেও কষাতে হবে। আর মশলাটা তো হচ্ছে কষানো হয়ে গেছে। আর আমি বারবার করেই বলি, ওই যে বাটি ধোয়া জল, মশলা ধোয়া জল দিতে হবে, সেই ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম, মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম। আর এইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি মাছের ঝোল বলো, মাংসতে বলো, সব কিছুতে একটু গরম জল ব্যবহার করি, টেস্টটা দুগুণ হয়ে যায়। ব্যাস, আমার মোটামুটি কমপ্লিট নতুন আলু দিয়ে মেটের কষা। আর লাস্টে কী দিলাম, এটা একটু সামান্য ঘি দিলাম। তৈরি হয়ে গেছে আমার মেটে কষা, নতুন আলুর মেটে কষা। দারুণ খেতে লাগে, সেটা রুটিতেও খেতে পারো, পরোটাতে খেতে পারো, ভাতেও খেতে পারো। আমি বসে পড়লাম ভাত নিয়ে। আর এই দেখো চর্বিটা দেখতেই পাচ্ছ, দারুণ লাগে খেতে। আর মেটেটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খেয়ে দেখি দুর্ধর্ষ হয়েছে।